শুভেন্দুকে ঝেঁটা নিয়ে তাড়া করবে নন্দীগ্রামের মানুষ, কিন্তু কেন? দেখুন সেই ভিডিও সরাসরি। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপিকে 2026 সালে পুরো সাফ করে দেবে, ছিটে দেবে। বিজেপি 4টে এমএলএ জিততে পারবে কিনা সন্দেহ আছে। আগে বিজেপি চিন্তা ভাবনা করুক যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে নিচ্ছে কিনা। আর বিজেপি বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের সম্বন্ধে যে বাজে বাজে ভাষাগুলো বলছে, এটা হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত অসন্তুষ্ট। তারা চায় না হিন্দু মুসলমানের মধ্যে যে পবিত্র সম্পর্ক, সেই পবিত্র সম্পর্ক নষ্ট হোক। আর বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের জন্য হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। তাই তো হিন্দু মৌলবাদী শক্তি আরএসএস বা সাভারকারের মতো নেতাদের হিন্দু নেতারাই বর্জন করেছে। হিন্দু নেতারা এই সকল নেতাদের চায় না। হিন্দু নেতারা চায় স্বামী বিবেকানন্দকে, হিন্দু নেতারা চায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে, হিন্দু নেতারা চায় শ্রী শ্রী চৈতন্য দেবকে মতন হিন্দু নেতাদের। এই যে অসভ্য বব্য, যাদের মুখের ভাষা অতি খারাপ, এদেরকে হিন্দুরা এবারে 2026 একদম পুরো পশ্চিমবঙ্গ থেকে সাফ করে দেবে। সুতরাং কংগ্রেস কি করবে না করবে সে কংগ্রেস বুঝে নেবে। আগে বিজেপি যে শুভেন্দুরা যে স্বপ্ন দেখছে, সেই শুভেন্দু নিজে জিততে পারবে কিনা নন্দীগ্রাম থেকে সেটা চিন্তা করুন। নন্দীগ্রামের মানুষ শুভেন্দুকে এবার ঝ্যাঁটা নিয়ে তাড়া করবে। নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে ঝ্যাঁটা নিয়ে তাড়া করবে নন্দীগ্রামের মানুষ। আবার সেই নন্দীগ্রামে সেই কংগ্রেসের নেতারা আবার নেমেছে। সুতরাং ওখানে বিজেপি কোনো ভোট পাবে কিনা সন্দেহ আছে। আর তো এবারে চুরি করা কোনো প্রশ্নই নেই যে লোডশেডিং করে ভোট লুট করে শুভেন্দু জিতবে নন্দীগ্রাম থেকে ছেলে নিয়ে গিয়ে নন্দনকানন থেকে। কারণ সেই দিন শুভেন্দু চলে গেছে। শুভেন্দু যতই করুক, শুভেন্দু পাগল হয়ে গেছে। ওকে মেন্টাল হসপিটালে ভর্তি করা উচিত। কারণ ওর যা মুখের ভাষায়, একটা সময় শুনছি যে গরুর মাংস খেত, একটা সময় এটা দেখেছি মুসলিমদের ভোটে ও নির্বাচিত হয়েছে, ওর বাবা নির্বাচিত হয়েছে, ওর 14 পুরুষ নির্বাচিত হয়েছে মুসলিমদের ভোটে। এখন সেই মুসলিমদের নামে কুৎসা রটনা করছে। মানুষ এটা মেনে নেবে কেন? সুবুদ্ধি সম্পন্ন মানুষ কোনো রকম ভাবে বিজেপিকে মেনে নেবে না যতক্ষণ না শুভেন্দুকে তাড়াবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক। শুভেন্দু বলছে সংখ্যালঘুদের ওপর বিষোৎকার করে যে আমার আমি তার। আমি সংখ্যালঘু মুসলিম ঘরের যুবক বলছি, যে আমার আমি তার। আমাকে যে দেখবে আমি তার হয়ে লড়াই করবো। আমার পেছনে কেউ কাটি দেবে, আমার পেছনে বাঁশ দেবে, আমি তার হব, এটা কখনো হতে পারে না। দেখুন, বাংলার যে সভাপতি হয়েছেন কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের শুভঙ্কর সরকার, অতি সম্ভ্রান্ত পরিবার সন্তান, শিক্ষিত, বংশ পরিচয় আছে, মিদনাপুরের ছেলে, লড়াইটা জানে কিভাবে করতে হয়। এক সময় মমতা ব্যানার্জি যেভাবে মাঠে ঘাটে পড়ে আন্দোলন করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। একই পথ অনুসরণ করছেন শুভেন্দু অধিকারী। সেও মাঠে ঘাটে পড়ে আছে, কখনো সাগর, কখনো কলকাতা, কখনো দার্জিলিং, কখনো কলকাতা, কখনো নর্থ বেঙ্গল, কখনো কলকাতা, কখনো জঙ্গলমহল, কখনো কলকাতা। এই লড়াইটা কিন্তু শুভঙ্কর সরকার করছে। সুতরাং সেক্ষেত্রে শুভঙ্কর সরকার যুব সমাজের যে স্বপ্ন দেখাচ্ছে, বিশেষ করে যুব মহিলাদের কর্মসংস্থানের যে স্বপ্ন দেখাচ্ছে, মহিলাদের যে অধিকারের স্বপ্ন দেখাচ্ছে শুভেন্দু অধিকার। বিশেষ করে শুভঙ্কর সরকারের মধ্যে আপনার আছে গনি খান চৌধুরী, প্রিয়রঞ্জন দাসমুন্সী, সৌমেন মিত্রের সংস্পর্শে এরা রাজনীতি করেছে। মানুষকে কতটা ভালোবাসতে হয়, মানুষকে কতটা দিতে হয়, মানুষের বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, শুভঙ্কর সরকার সেটা জানে এবং সেই রকমভাবে দাঁড়াচ্ছে। আমরা প্রতিটা কংগ্রেস কর্মী একইভাবে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরাও সারা পশ্চিম বাংলা জুড়ে অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে আছি। আমরা ক্ষমতায় না থাকলেও সব বাংলার মানুষ কংগ্রেসকে এমন একটা ফলাফল দেবে 2026-এ,
যে কংগ্রেস ছাড়া যেই দল সরকার করুক না কেন, কংগ্রেস ছাড়া তাদের গতি থাকবে না। সুতরাং তৃণমূল যাই বলুক না কেন, কংগ্রেস আগামী দিনের ফ্যাক্টর। হ্যাঁ, সুতরাং তৃণমূল সরকার গড়লেও কংগ্রেসকে নিয়ে সরকার করতে হবে, কিন্তু তখন যা হবে সেটা শর্ত সাপেক্ষ সরকার হবে। থ্যাংক ইউ।